known together as BT. আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিটিএস কে নিয়ে। এই বিটিএস মানে কিন্তু বাংলাদেশ টয়লেট সার্ভিস না। এই বিটিএস হচ্ছে একটি সাউথ কোরিয়ান কেপপ মিউজিক ব্যান্ড, যার অঙ্গ সংগঠন বাংলাদেশের বিটিএস আর্মি নামে পরিচিত। এরা একজন আরেকজনের সাথে যেভাবে চুম্মাচাটি করে এদের দেখে বোঝা যায় না যে এরা ছেলে নাকি মেয়ে। অনেকে এদেরকে নুনুবিহীন হিজলা সম্প্রদায় হিসেবেই জানে, কিন্তু দেখা যায় কি বাংলাদেশে অনেক তরুণী আছে যারা এই বিটিএস কে ভালোবেসে এখন তারা বিটিএস আর্মি হয়ে গেছে। আসল কথা হইতেছে যে এই মেয়েগুলো তাদের কালো বিড়াল নিয়ে বিটিএস বা কোরিয়ান ছেলেদের বিয়ে করার স্বপ্ন দেখে। বিশ্বাস কর বোন, তোদের যে মুখের ভাষা আর কোয়ালিফিকেশন, তোদের কোরিয়ান ছেলে তো দূরের কথা, কোরিয়ান কুত্তায়ও চুদবে না। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে। আর আজকে আমরা রোস্ট করতে যাচ্ছি বাংলাদেশের সবথেকে চুতিয়া পাবলিকদের। আরে ভাই না না, এটা কিন্তু টিকটকার না, এরা হইতেছে যে বিটিএস আর্মি। বিটিএস বলতেই বিসিলেস, যাদের কাছে বিসি নাই তাদেরকে বিটিএস নামক হিজলা বলা হয়। তুই যা দেখে আসছিল ওরা হিজলা নাকি? আরে বইন, ওরা যে হিজলা এটা দেখার জন্য আমার তো আর ওইখানে যাওয়া লাগতেছে না, আমি তো এখান থেকেই দেখতে পারতেছি যে ওরা হিজলা। কারো সম্পর্কে কুমন্তব্য করা ইসলামে শিখায় না। বিটিএস কে নিয়ে কথা বলা এই আপুটার এক্সপ্রেশন দেখো, এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে এখনই কান্না করে দিবে। মানে শালাই দিনে নামাজ পড়ে না এক ওয়াক্ত, সস্তা গাঁজা সেবন করে 5 ওয়াক্ত। সে আবার বিটিএস কে হিজলা বলাই ইসলামের দোহাই দিতেছে যে কাউকে নিয়ে কুমন্তব্য করা ইসলামে হারাম। কি বলবো, যাই হোক, কিন্তু উনি আবার নিজেই হাতে ট্যাটু করে বসে আছে, যেটা কিনা ইসলামে পুরাই হারাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? স্পন্সর টাইম। তো গাইস এখন আমাকে একটা ছোট্ট অ্যাড দিতে হবে, তোমরা চাইলেই অ্যাডটা স্কিপ করে মেইন ভিডিওতে যাইতে পারো। তো গাইস দিস ভিডিও স্পন্সর বাই পারিম্যাচ। একটানা খেলা দেখতে দেখতে কিন্তু আমরা বোরিং হয়ে যাই, কিন্তু তুমি যখন খেলা দেখতে দেখতে খেলার ভবিষ্যৎবাণী করতে পারো তখন কিন্তু বিষয়টা আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তুমি কিন্তু চাইলেই খেলা দেখতে দেখতে বিশ্বস্ত একটা অ্যাপে ভবিষ্যৎবাণী করতে পারো। পারিম্যাচ অ্যাপে বিভিন্ন ধরনের গেম রয়েছে, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস সহ আরো অনেক ধরনের গেম এখানে পেয়ে যাবে। আর তোমরা তো জানোই পারিম্যাচ অ্যাপটা ইন্টারন্যাশনাল ফুললি ট্রাস্টেড একটি অ্যাপ। আরো তোমরা এখানে পেয়ে যাচ্ছ 24 আওয়ার্স কাস্টমার সার্ভিস। পারিম্যাচের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছে মোস্ট ফেভারিট প্লেয়ার ডেল স্টেইন। পারিম্যাচের লিংক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্স, এমনকি পিন কমেন্টে। আমার লিংক থেকে অ্যাপ ডাউনলোড করে 12,000 টাকা জেতার সুযোগ বুঝে নাও। বিশ্বাস করেন ভাই, বিটিএস কে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে বাংলাদেশে থাকা এদের কিছু টক্সিক মার্কা ফ্যান ফলোয়ারদেরকে নিয়ে, যারা বিটিএস আর্মি নামে পরিচিত। ধরেন কোনো বিটিএস লাভার ফেসবুকে বিটিএস কে নিয়ে কোনো পোস্ট করছে, আপনি তার সেই পোস্টে গিয়ে হাহারে এক দিলেন, বা সেই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে বিটিএস কে হিজলা বলে এমন একটা কমেন্ট করলেন, তারপরে দেখতে পারবেন এই বিটিএস নামক আর্মি বোকাচোদাদের পাগলামি। আর ওইটা যদি কোনোভাবে আপনার গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, সাথে সাথে আপনার সাথে ব্রেকআপ। বিটিএস কে নিয়ে বিটিএস হেটার্সরা যেভাবে ট্রল করে, এভাবে ট্রল করার মতো কিছুই হয় নাই। শুধুমাত্র তাদেরকে এইভাবে ট্রল করা হয় তাদের এইসব পাগলা আর্মিদের জন্য। আর আপনি বিটিএস কে হিজড়া বলবেন, আপনাকে আমি কিছু বলবো না। আর্মিরা না সব পারে, ঠিক আছে? আপনাকে খুন পর্যন্ত করে ফেলতে পারে। এই বোকাচোদার কাজটা দেখছো? বিটিএস কে হিজলা বলায় তাকে খুন করার হুমকি দিতেছে, এটা কোনো কথা? শোনো বোন, বিটিএস আর্মিরা কি পারে কি না পারে সেইটা তো জানি না, কিন্তু বিটিএস আর্মিরা যে সেই লেভেলের বকচুদি করতে পারে সেইটা আমরা ঠিকই জানি। মানে এই বোকাচোদাগুলোর কাজ দেখছো ভাই? তোদের কি বাধ্যতা আছে যে পাবলিক প্লেসে আইসা তোদের এইভাবে ঝাঁকাঝাঁকি করতে হবে? আরে ভাই এইবার তো একটু থাম, এত ঝাঁকাঝাঁকি করিস না। দেখবি সকালে যেটা খেয়ে আসছোস ঝাঁকাঝাঁকি করতে করতে সেটা পিছন দিয়ে বের হয়ে গেছে। আর কিছু কিছু বকচুদ বিটিএস আর্মি আছে যারা বিটিএস এর এমন ভাবে চামচামি করে যেন দেখে মনে হয় বিটিএস এর মেম্বার গুলা ওর আপন ভাই লাগে। বিটিএস এর 7 জন মেম্বার কষ্ট করে এত কিছু করে নিজের বাবা মার মুখ উজ্জ্বল করছে, নিজের সম্মানও রক্ষা করছে, আর তুমি হেটার্স বাল গালাগালি করে কোনো কি ফালাইলা? জীবনে বালটাও ফালাইতে পারছো? এই শালা তো দেখতে পুরাই হিজলা। বিশ্বাস করেন এই পোলাটার জায়গা মতো দুইটা বিচি নাই, যার কারণেই ওর অবস্থা এখন এমন। বুঝলাম যে বিটিএস এর হেটার্সরা বিটিএস দের হিজলা বলে গালাগালি করে কোনো বালটাও ফেলাইতে পারে নাই, কিন্তু তুমি বিটিএস আর্মি হয়ে কোন বালটা ফেলাইতে পারছো? দেখেন আপনাদের বিটিএস কি করতেছে। এই বিটিএস জুতা খাও কেন? ও আচ্ছা, তাহলে তুমি বিটিএস আর্মি হয়ে বিটিএস কিনে বকচুদি করার কারণে তোমাকে বাসা থেকে জুতা মেরে তাড়িয়ে দিছে, আর তুমি এখন বাইরে এসে কিছু খাইতে না পেয়ে সেই জুতাই খাইতেছো। মানে এইসব পাগলা বিটিএস আর্মিদের অবস্থা এখন এমন, মনে হয় যে এরা বিটিএস দের গু পেলেও সেই গু খেয়ে ফেলাইবো। আপনাদের বিটিএস কি করতেছে? এই বিটিএস কি করো? মানে আমি গোবর খাইতেছি বে, গোবর খাইতেছি বে। মানে আমি এতক্ষণ এইটার কথাই বলতেছিলাম। এই হইতেছে যে এখন বিটিএস আর্মিদের অবস্থা, যাদের জুতা খেয়ে আর গোবর খেয়ে দিন পার করতে হচ্ছে। সত্যি কথা বলতে এই বোকাচোদার ভিডিওগুলো দেখার পর আমি কিছুই বুঝতে পারলাম না যে বিটিএস এর সুনাম করতেছে নাকি বিটিএস এর বদনাম করতেছে। ভাই বুঝলাম যে তুই বিটিএস আর্মি, তো বিটিএস কে নিয়ে ভিডিও বানানোর সময় তো একটু ভেবে চিন্তে বানাবি যে তুই কি ভিডিও বানাইতেছস। তো গাইস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা যারা এখনো ভিডিওতে একটা লাইক করো নাই, লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
করো। তো এখন আমাকে যাইতে হচ্ছে। আর গাইস তোমাদের ভালো লাগলে ঘুরে আসতে পারো এই ভাইটার চ্যানেল থেকে। এই ভাইটা কিন্তু অনেক ভালো ভালো ভিডিও বানায়। এই ভাইটার চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সের পিন কমেন্টে পেয়ে যাবা। যাও আর ভাইটাকে সাপোর্ট করো।